ভিডিওটা কয়েকদিন আগেই করেছিলাম। দিনটি ছিল বাবুর টিকা দেওয়ার দিন। সকাল তখন 9টা। আমি ঘুম থেকে উঠেছিলাম, মানে বাবুকে নিয়ে তো সারা রাতে জাগতে হয়। আমার ওই রাত্রে একটুও ঘুম হয়েছিল না। বাবুকে নিয়ে 10:30টায় টিকা দিতে যেতে হবে। আমি উঠে দ্রুত করে ফ্রেশ হয়ে নিলাম। এদিকে বাবু ঘুমাচ্ছিল, আর এর মধ্যে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার আসছি বাবুকে রেডি করাতে। বাবু তো ঘুমিয়েই যাচ্ছিল, যেহেতু সারা রাত ঘুমায়নি। ওকে কিছুতেই ঘুম থেকে তোলা যাচ্ছিল না। যাও অনেক কষ্ট করে ওকে ঘুম থেকে তুলে মুখটা একটু মুছিয়ে তারপরে রেডি করে নিলাম। এরপর আমি রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে অপেক্ষা করতেছিলাম ওর বাবা আসার জন্য। আর এর মধ্যে ওর বাবাও চলে আসলো, ওকে নিয়ে নিল। এখন প্রায় 10:30 বাজতে আসছে। আর এবার আমরা বেরিয়ে পড়লাম। ওর বাবা আগেই বের হয়ে যাচ্ছিল। এটা হচ্ছে আমাদের বাসার গেটের সামনের অংশটা, আর বাসার কাছেই হচ্ছে মেইন রোড। আর মেইন রোড থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে সময় লাগবে 2 মিনিট বা 3 মিনিট আমাদের গাড়িতে। তো আমরা দুজনেই খুব চিন্তায় ছিলাম, বাবু টিকা দেওয়ার পরে তার রিয়াকশনটা কেমন হবে, মানে ও কী পরিমাণ কান্নাকাটি করবে বা কি, এ নিয়েই আমরা দুজনে কথা বলতেছিলাম। এই তো আমরা মেইন রোডে চলে আসছি, আর গাড়িও পেয়ে গেলাম, বসে পড়লাম। সত্যি খুবই চিন্তা হচ্ছিল, আজকে একদিনে বাবুকে 3টা টিকা দেবে, এটাই হচ্ছে আরও বেশি ভয়ের ছিল। এরই মধ্যে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে গেলাম। এটাই ছিল তার এরিয়াটা। ওর বাবাই ওকে নিয়ে ভিতরে চলে গেল। এখানেই হচ্ছে টিকা দিবে, সামনের এই রুমটাতে ঢুকে দেখলাম কয়েকজনই আসছে তাদের বাবুদের টিকা দিতে। ওর বাবা ওকে নিয়ে বসে পড়লো। এরপরে আমি ওকে নিয়ে নিলাম। আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে টিকা কার্ডটা হচ্ছে পূরণ করার জন্য। আগের দিন দিয়েছিল না, ওর বাবা টিকার কার্ডটি পূরণ করতেছিল। আর এখানে একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছিল, পিতামাতার জায়গায় নিজেদের নাম লেখানো, এই একটা অন্যরকম অনুভূতি, ভাষায় প্রকাশ করা যাবে না। অবশ্য সবার ক্ষেত্রেই এই সময়টা আসে, কারো আগে বা কারো পরে। এখন বাবুকে টিকা দেওয়া শুরু করে দিচ্ছে। আমার তো অনেক ভয় লাগতেছে, আর ও তো ঘুমিয়েই যাচ্ছে। ও প্রথম টিকাতে বুঝতেও পারলো না যে ওকে টিকা দিয়েছে। যেইখানে আমি ভয়ে কেঁপে যাই টিকাতে, আমি মানে সিরিঞ্জকে আমি অনেক ভয় পাই। এই লাস্ট টিকাটা দিচ্ছে ওকে, ও একটু কান্না করছিল তখন। তারপরে টিকা দেওয়া শেষ, আমরা বের হয়ে গেলাম। ওর টিকা দেওয়া শেষ, ও ঘুমিয়ে পড়ছে। আর আমরা গাড়িতে বসে বলতেছিলাম যে ও এখনও ঘুমাচ্ছে, ওর কি ব্যথা লাগতেছে না। এরপর আমরা বাসায় চলে আসছি। ওর বাবা আমাদের গেটের সামনে রেখেই চলে গেছে। আমি উপরে চলে আসছি। এসে তো শুরু হয়ে গেছে বাবুকে বিছানায় দিছি ওর, আর ও কান্নাকাটি করতেছিল, ওর ব্যথা শুরু হয়ে গেছে। এই তো এখানেই শেষ।